কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগ এনে শারমিন সুলতানা নামের এক নারী চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের রাব গলিতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাঞ্ছিতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করা হয়। তবে ওই চিকিৎসকের সহযোগীরা বলছেন, মিথ্যা অভিযোগ এনে হেনস্থা করা হয়েছে চিকিৎসক শারমিনকে। এর সুষ্ঠু বিচার চায় তারা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সোমবার দুপুর ৩টার দিকে চিকিৎসক শারমিন সুলতানা রিকশাযোগে কুষ্টিয়া শহরের র্যাবগলি দিয়ে যাচ্ছিলেন নিজ চেম্বারে। হঠাৎ ২০-২৫ জন মহিলা তার রিকশার গতিরোধ করে টানাহেঁচড়া শুরু করে। এ সময় ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মারধর ও লাঞ্ছিত করেন তারা। সহযোগীরা এগিয়ে আসলে তাদেরকেও করা হয় হেনস্থা। পরে পুলিশ এসে চিকিৎসক শারমিন সুলতানা সহ তার সহযোগীদের উদ্ধার করে। আতঙ্কিত ভাবে ম্যামের জিনিসপাতি, যে সোনাদানা ৪-৫ ভরি যেগুলো সোনাদানা, গহনা, চেন সবাই ছিঁড়ে ছুঁড়ে নিয়ে যাচ্ছে। হাতের বালাটালা আমি খুব করে সেভ করার তাকে চেষ্টা করেছি, তারপরেও তারা আতঙ্কিত ভাবে তারা হামলা করছে। আমি দেখলাম যে ম্যাডাম হচ্ছে রিক্সা থেকে নামছে, ২০-২৫ মহিলা তাকে রিক্সার থেকে চুল পাড়ে ধরে আটক করেছে এবং তার গায়ের যত গয়না ছিল ১-১.৫ ভরি গয়না সেগুলো সব কাড়ে নেছে। লাঞ্ছিতকারীদের দাবি, চিকিৎসক শারমিন সুলতানা চাকরি সহ নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করা হয়। তবে হেনস্থা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। শারমিনের কাছে আমি ৫০,০০০ টাকা দিয়েছি জমির বাবদে, কারণ জমি দেওয়ার কথা। তার অনেক সয় সম্পত্তি জমি আছে, বুঝেছেন, বলেছে আমি দান করে দেবো, গরিবের মাঝে কিছু দান করে দেবো, বুঝেছেন। ওই ইয়েতেই ভিত্তি করে যে যখন হইলো দান করে দেবে সে গরিব, যাতে হইলো ২ কাঠা জমি যদি পাওয়া যায় সেখানটা একটু ভিটে মাটি দেখা যাচ্ছে যে বসত করা যাবে। যারা আছে তাদের সবাইকে আমি বলি সবাই সাথে টাকা নিই। মেহেরপুর ওই যে অবদার মহারাজে ওখানে আসতো, উনি যাইতো, ওনাকে ওখানে আমি টাকা দিতাম। এ বিষয়ে পুলিশ বলছে, চিকিৎসক শারমিন সুলতানাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছেন তারা। বিষয়টি খতিয়ে দেখে নেবেন ব্যবস্থা। ঘটনাস্থলে যা কিছু ঘটছে এটা হচ্ছে মেহেরপুর জেলায়। তো এই ধরনের যদি সত্যতা পায়, ওনারা যদি ওই জায়গায় আইনের কোনো অভিযোগ দেয়, তো মেহেরপুর থানার মুজিবনগর থানার ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছেন, অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। হেনস্থার শিকার চিকিৎসক শারমিন সুলতানা কুষ্টিয়া শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও নিজস্ব চেম্বারে নিয়মিত রোগী দেখেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।